নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। জন্মদিনের কেক কাটতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন গৌরব। এই মৃত্যু স্বাভাবিক নয়, এমনই বলছেন অনেকে। ঘটনায় নাম জড়ালো পরিমণির। কিভাবে জড়িয়ে গেলেন সোহম? দেখুন ঠিক কি ঘটেছে। পরিমণির সঙ্গে জন্মদিনের কেক কাটছিলেন, আর এরপরই হঠাৎ মৃত্যু হয় গৌরবের। অনেকেই তাই প্রশ্ন তুলেছেন, গৌরবের মৃত্যুটা কি স্বাভাবিক নয়? আর এই প্রশ্ন ওঠার পরেই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার তদন্তভার গিয়ে পড়েছে সোহমের ওপর। ভাবছেন এসব কি বলছি? আসলে এই সবই ঘটেছে ফেলু বকশির টিজারে। দীর্ঘ প্রতীক্ষার পর 26শে ডিসেম্বর শনিবার মুক্তি পেয়েছে ফেলু বকশির টিজার। আর সেখানে পরিমণি মধুমিতা সরকারের সঙ্গে দেখা মিলেছে সোহম চক্রবর্তীর। তিনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফেলু বকশি, অর্থাৎ সোহমের চরিত্রের নামেই ছবির নামকরণ। টিজারে সোহমের চরিত্রের বর্ণনায় বলতে শোনা গেল, ওর নাম ফেলু বকশি। শুনেছি ওর খুব সাহস, ও খুবই ইন্টেলিজেন্ট, আবার ডেঞ্জারাস। আবার সোহমকে খুনের ঘটনায় পরিমণিকে জেরা করতেও দেখা যায়। তিনি প্রশ্ন করেন, বরুণবাবু যে খুন হলেন, এতে তোমার কাউকে সন্দেহ হয়? সোহমকে বর্ষিয়ান সুমন্ত মুখোপাধ্যায়কে বলতে শোনা গেল, প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের সকলকে আমি কাঠগড়ায় তুলব। আবার একজন সন্দেহভাজককে হুমকি দিয়ে সোহম বললেন, পারলে নিজেকে বাঁচিয়ে রাখুন, কারণ শেষ আমি দেখে ছাড়ব। ট্রেলারে দেখা মিলল ফেলু বকশির সহকর্মী দেবযানী অর্থাৎ মধুমিতা সরকারের। শনিবারই সামনে এলো এই ছবির প্রথম ঝলক। ফেলু বংশের হাত ধরেই ঢালিউডের পর প্রথমবার এই বাংলায় কাজ করছেন বাংলাদেশের পরিমণি। পরিচালক দেবরাজ সিনহার হাত ধরেই টলিউডে পা রেখেছেন ওপার বাংলার পরী। এই ছবিতে পরিমণির চরিত্রের নাম লাবণ্য। এটা রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতা ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, সৃজিত আয়ুষ্মান সরকারকে। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির একটি গান, যদি হই আমি তোমার, যে গানের দৃশ্যায়নে দেখা মিলেছে সোহম মধুমিতার। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।